সবাইকে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। তার আগে বলুন আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। চলে এলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আজ যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে নিজের হাতে এই ফুলের সাজিটা বানিয়েছি। কিভাবে বানিয়েছিলাম এই ফুলের সাজিটা সেটাই আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। চলুন তাহলে জেনে নেওয়া যাক কিভাবে আমি ফুলের সাজিটা বানিয়েছি। প্রথমে আমি একটা কাঠ কাগজ নিয়েছিলাম আর এটা ছিল একটা জামার খাস। তো সেখান থেকেই আমি কিন্তু এটাকে সাইজ করে নিয়েছি। আর এখানে কিন্তু আমি প্রথমে একটা কোণ বানিয়েছিলাম। কোণটাকে ভালো করে আমি সাইজ করে কেটে নিয়েছি আর কেটে কিন্তু এখানে আমি আটার সাহায্যে আটকেছিলাম। প্রথমে আমি ফেভিকল দিয়েই আটকেছিলাম কিন্তু তাতে হলো না কাজ। তার জন্য আমি কিন্তু এখানে গানটা ইউজ করেছি আর সেই আঠার সাহায্যে আমি সবগুলো কিন্তু ভালো করেই আটকে দিয়েছি। তাই আর এখানে কিন্তু আরও একটা কাজ করেছি, আমি স্টেপলার ইউজ করেছি। তো এবারে আমি বলি যে এখানে প্রথমে কিন্তু এটা হচ্ছে সফট উল। এখানে সফট উল দুটো আমি নিয়েছি, একটা লাল কালারের একটা সাদা কালারের। আর প্রথমে এই কাঠ কাগজটার ওপর আমি কিন্তু লাল উলগুলোকে সাইজ করে আঠা দিয়েই আটকে দিয়েছি। তারপর একটা একটা করে কিন্তু ওপরে আমি লেস লাগিয়ে দিয়েছি আর নিচেও কিন্তু একটা লেস আমি এখানে আটকে দিয়েছি। আর এখানে কিন্তু আমি ফেব্রিক কালারের যে রং কাগজ হয় সেগুলোকে আমি লাগিয়ে নিয়েছি। এবারে সব কিছু রেডি হয়ে যাওয়ার পর এখানে কিন্তু আমি এই হাতলটা যেটা বানিয়েছি এটা কিন্তু একটা কাগজের সাহায্যে বানানো হয়েছে। এই কাগজটা কিন্তু আমি একটা পাক দিয়ে রাউন্ড করে নিয়েছি এবং সেটাকে আঠার সাহায্যেই আটকে দিয়েছি। এবার তাতে কিন্তু আমি সফট উলটাকে ভালো করে জড়িয়ে দিয়েছি। হয়ে গেল রেডি। এবার দেখুন ধীরে ধীরে প্রত্যেকটা কিন্তু আমি এগুলোকে কিন্তু আঠার সাহায্যে আটকেছি আর লাস্টে কিন্তু এই হাতলটাকে আমি স্টেপলার দিয়ে আটকেছি যাতে আমার ফুল বা কোনো কিছু ভারী কিছু যাতে তুলতে কোনো অসুবিধা না হয় তার জন্য। দেখুন তো কত সহজে আমার রেডি হয়ে গেল আজকের এই ফুলদানিটা। তো আজকের এই ফুলদানিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। আপনারাও চাইলে, কাছেই তো পুজো যেহেতু আর একদিন পরেই পুজো, আজকে ছিল পঞ্চমী। তো যাই হোক আপনারাও কিন্তু এভাবে ফুলদানি বানাতে পারেন। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা জানান। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আপনাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে। বাঙালিদের কাছে শ্রেষ্ঠ উৎসব হচ্ছে দুর্গাপুজো। আর এই দুর্গাপুজোর জন্য কত দিন না গুনতে হয় মানুষকে। আর এই দিনটার জন্য সবাই অপেক্ষা করে থাকে। তো কত ছোটবেলায় দেখতাম নতুন জামা কাপড় পরে সবাই পুজোতে আমরা উপস্থিত হতাম, কিন্তু এখন প্রাকৃতিক দুর্যোগের কারণে জানি না পুজো সবার কেমন কাটবে। শুধু ভগবানের কাছে এটুকুই প্রার্থনা করি পুজো যেন সবার ভালো কাটে।